দাবিদার ঈমানদার, প্রত্যেকেই দাবিদার মুসলমান, কিন্তু বিশ্বাস করুন আমরা মুসলমান হওয়ার পরেও ইসলামের কিছু নিয়ম কানুন, ইসলামের কিছু রীতি নীতি আমাদের ভিতরে নেই। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর বান্দা মনে রাখুন, ও মুসলমান করে সন্তান, ও আল্লাহর বান্দা মনে রাখতে হবে। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে বললেন, ওগো আমার ঈমানদার ব্যক্তিগণ মনে রাখো, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা অন্য কিছু নয়, বরং কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে तमाम পৃথিবীর মানব জাতিকে জানিয়েছেন, ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ এর পরিচয় নিলেন, মহান আল্লাহ উম্মত করে জানিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ বলেন, तमाम পৃথিবীতে যত ধর্ম রয়েছে সব ধর্মের থেকে বেশি মনোনীত এবং মনোপূর্ণ ধর্মই হলো ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মটা মনোনীত, মনোপূর্ণ, আর ইসলাম ধর্মে যারা দাখিল হবে এদেরকে আল্লাহ পরিপূর্ণ দাখিল হওয়ার কথাটা এজন্যই বললেন যে ইসলামটাই হলো স্বয়ংসম্পূর্ণ, ইসলামটা হলো কমপ্লিট। এই ধর্ম ছাড়া কঠিন কিয়ামতের দিন, যেদিন আপনি কঠিন কিয়ামতের দিন দাঁড়াবেন, ওই কঠিন কিয়ামতের দিন পিতা হিসাবে সন্তানকে সুপারিশ করবে না, মাতা হিসাবে তার সন্তানকে সুপারিশ করবে না, বাপ হিসাবে সন্তানকে সুপারিশ করবে না। সেদিন কেউ কারো সুপারিশ করবে না, বরং সেদিন প্রত্যেকের একটাই কথা থাকবে, আমার উপায় কি হবে, আমার নফসের কি হবে। এই চিন্তা ভাবনা নিয়ে যেদিন থাকবে, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন সম্পর্কে জানালেন, বান্দা বান্দি তুমি যদি ইসলামের ভিতরে থাকো, তুমি যদি দ্বীনের ভিতরে থাকো, আমি আল্লাহ তোমাকে প্রাধান্য দিয়ে দেব। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা মনে রাখো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এজন্য জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর জমিনে আর যারা পৃথিবীর জমিন থেকে ইসলাম ধর্মটাকে নিয়ে আল্লাহর দরবারে উঠে যাবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইসলাম ধর্মটা আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন প্রাধান্য দেবেন। বলে না না না, অন্য কোন জাতি, অন্য কোন ধর্ম চাই না, শিখ পারসিক, শিশু যুবক একার কিশোর ছাত্র মিত্র কাউকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের দিন প্রাধান্য দেবেন না, বরং যারা ইসলামের ভিতরে দাখিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রাধান্য দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নামে মনে রাখেন, ইসলামের নিয়ম কানুন মানতে হবে, তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়া যাবে। আপনি যখন কোন কাজ করো ধনী পরিবারের কাছে চাকরি করেন, আপনি তার চাকর হিসাবে, আপনি তার মালিক হিসাবে, আপনি তার শ্রমিক হিসাবে তার নিয়ম কানুন নীতিগুলো আপনাকে পালন করতে হয়। পৃথিবীর জমিনে তার নিয়ম কানুন নীতিগুলো যদি না মানেন, আপনাকে কোনো না কোনো সময় বাহির করে দেয় বা বহিষ্কৃত করে। ও মুসলমান ঘরের সন্তান, আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহ আমাদের সৃজন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন তৈরি করলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ সহ तमाम পৃথিবীর কোন কায়নাত সবগুলোকে সৃজন করলেন। ও মুসলমান ঘরের সন্তান, तमाम পৃথিবীর সব জিনিসকে সৃজন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দি, এর মাঝখান নিয়ে আমি তোমাকে শ্রেষ্ঠ করে বানিয়েছি। तमाम পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বানিয়েছে সব থেকে শ্রেষ্ঠ হলো মানব জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যখন তুমি বান্দা, তোমাকে আমি সৃজন করলাম পৃথিবীতে এবং সব প্রাণীকুল থেকে আমি মানব জাতিকে যখন শ্রেষ্ঠ বানালাম, তখন আমার নিয়ম কানুনগুলো তুমি বান্দা
বান্দা হিসাবে তোমাকে মান্যতা দেওয়া তোমার জন্য ওয়াজিব, তোমার জন্য ফরজ। তোমার জন্য ফরজ, তোমার জন্য ওয়াজিব হবে, তথা তোমার জন্য অপরিহার্য হয়ে যাবে। বান্দা, আমি যখন তোকে বানিয়েছি তাহলে আমার নিয়ম কানুনটা তোকে মানতে হবে। পৃথিবীর জমিনে কোন মানুষের কাছে কাজ করলে তার নিয়ম কানুন না মানলে সে বহিষ্কার করে দেয়, সে তিরস্কার দেয়। আল্লাহ আমাদের সৃজন করেছেন, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন দেখার জন্য। এই চোখটাকে যদি অবব্যাখ্যাই করি তাহলে বাবু আল্লাহর দরবারে ধরা করতে হবে না, হবে না? একটু কথা বলেন। আল্লাহ আমাদের হাত দিয়েছেন, হাতটাকে যদি অপব্যয় করি জবাবদিহি করতে হবে না, হবে না? আল্লাহ আমাদের পা দিয়েছেন, পাটাকে যদি অপব্যয় করি তথা খারাপ রাস্তায় আমাদের পাটাকে চালিত করি, এর জন্য কঠিন কিয়ামতের দিন হিসাব দিতে হবে না, হবে না? আল্লাহ আমাদের तमाम অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পরে আল্লাহ কোনদিন মূল্য চেয়েছেন বাবু? চেয়েছেন যে এত টাকা দিতে হবে, নাই তো তোমার চোখটাকে ছিনিয়ে নেব, তোমার হাতটাকে ছিনিয়ে নেব? আল্লাহ এমনটা বলেননি, বরং আল্লাহ বললেন বান্দা আমি যখন তোকে সৃষ্টি করেছি আমার নিয়ম কানুনগুলো মানতে হবে। তবে এক নম্বরে আমি আল্লাহ আমাকে না দেখে তোকে স্বীকারোক্তিটা দিতে হবে। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার মনে রাখুন, ও মুসলমান পরিসন্তান, আল্লাহ পাক মনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য কোরআন শরীফের ভিতরে বান্দা বান্দিকে জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বললেন, ও বান্দা বান্দি আমি তোকে সৃজন যখন করলাম, বান্দা তুই আমাকে না দেখে একবারকে স্বীকারোক্তি দেবে আমি আল্লাহ ইয়াকাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি পরিচয় দেওয়া হয় সূরা ইখলাসের ভিতরে পরিচয় দেওয়া যায়, আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ ইয়াকাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় দিলেন আল্লাহুস সামাদ। আল্লাহ বললেন, ও বান্দা বান্দি মনে রাখো আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে বিশ্বাস করে নিতে হবে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। জোরে বলুন, আমি ঈমানদার হিসেবে বিশ্বাস শুরু করতে হবে যে আল্লাহ সমকক্ষ সমতুল্য আল্লাহর পর্যায়ে আর কেউ নাই। জোরে বলুন, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত আমাদের দেখতে হয় পীরের মাজারে, এ মাজারে ও মাজারে ধূপবাতি দেওয়া, এ মাজারে গিয়ে অমুক হুজুর আমার একটা ছেলে সন্তান দরকার, ও ছেলে সন্তান হয় না। বাবু এই যদি চাওয়া হয় আল্লাহর সঙ্গে অংশীদার করা হবে না, করা হবে না? নিশ্চিত করা হবে। আর কোরআনের আয়াত ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক তামাম পৃথিবীর জমিনে সবথেকে বড় বড়াই হলো শিরক। তামাম পৃথিবীতে যত গুনাহ আছে আল্লাহ বান্দা বান্দির গুনাহগুলোকে maaf করেন, কিন্তু আল্লাহ সঙ্গে যারা শিরক করেন এই গুনাহ আল্লাহ maaf করেন না। ভাই আমার মনে রাখুন, আপনাকে আরো একটা বিশ্বাস করতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এর পরিচয় দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি জেনে রাখো তোমাকে বিশ্বাস করতে হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো থেকে জন্ম নিই না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিল্লে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান করে সন্তান, আল্লাহ বলেন আমাকে বিশ্বাস করতে হবে আমি কারো থেকে জন্ম নিই এবং আমি আল্লাহ কাউকে জন্ম দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সমাজে এক শ্রেণীর বক্তার ভিতর দিয়ে কোন এক বক্তা সে নারী শিক্ষা কেন্দ্রকে বিরোধিতা করে, সে ইসলামী শিক্ষা কেন্দ্রকে বিরোধিতা করে, ওই বক্তাই স্টেজে উঠে বলে আল্লাহ আমাদের তৈরি কর, আল্লাহ আমাদের আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেয় মানুষকে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, আমরা সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার মনে রাখুন, এজন্য আপনাকে বিশ্বাস করতে হবে এক নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেনা দেখে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ সমতুল্য সমকক্ষ কেউ নাই, পরপরই বিশ্বাস শুরু করতে হবে। ও মুসলমান সন্তান,
বিশ্বাসটুকু করতে হবে। আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহ কারো থেকে জন্ম নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হলো স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। ও আল্লাহ বান্দা, এরপরে মনে রাখো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ই জানিয়ে দিলেন, ও বান্দা বান্দি মনে রাখো এই পৃথিবী জমিনে আমি যখন তোকে সৃজন করলাম, আমি যখন তোকে সৃষ্টি করলাম, ও বান্দা বান্দি আমি আল্লাহ পুরোপুরি কিছু নিয়ম কানুন লাগু করলাম। এক নম্বরই হলো আমাকে না দেখে বিশ্বাস করা। কোরআনের আয়াত অনুযায়ী আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, দুই নম্বরে বান্দা তোকে নামাজটুকু পড়তে হবে। ও মুসলমান করে সন্তান, এখন নামাজটাকে যদি আমরা টাইম মতো আদায় না করি তাহলে আপনি কিভাবে পূর্ণাঙ্গ ঈমানদারের ভিতরে থাকবেন? তবে এই ঈমানদারের উদাহরণটা আমি একাধিকবার বিভিন্ন স্টেজে দিয়েছি। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে নিয়ে বসে রয়েছেন। আমি অনেক স্টেজে এই ঘটনাটা বলেছি, হাদিস শরীফের এই ঘটনাটা, তবে বোঝানোর ক্ষেত্রে আমি আরেকবার রিপিট করছি। অনেক মানুষ জানেন না, আবার অনেক মানুষ জানে, তবে স্মরণ করিয়ে দিচ্ছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, হঠাৎ করে একজন ইহুদি এসে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবীর কাছে যারা ইসলাম গ্রহণ করতে তাদেরকে আল্লাহর রাসূল কোনদিন নিষেধ করতেন না। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মটা হলো মনোনীত, তবে এই ধর্মের উপরে জোর জবরদস্তি নাই, এই ধর্মের উপরে লাঠিবাজি নাই, মারামারি নাই, কাটাকাটি নেই, খুনোখুনি নেই, হানাহানি নেই। অন্যায় কাজগুলো ইসলাম বিরোধী, অন্যায় কাজের প্রতিবাদে ইসলাম আছে। জোরে বলুন। যদি আমার উদাহরণ দেই, যদি আবার তুলে ধরি অনেক লম্বা হয়ে যাবে, একটা দুটো উদাহরণ দেই। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার সাথে সাথে তামাম পৃথিবীতে দেখলেন অন্ধকার, আর অন্ধকারের ভিতর দিয়ে সবথেকে বড় অন্ধকার হলো জীবিত নারীকে কবরস্থানে দাফন করা, জীবিত অবস্থায়। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনিয়ে তামাম পৃথিবীর মানুষকে সেদিন জানিয়েছিলেন, ও জগৎবাসী মনে রাখো, আমি আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ বলেন, মহান আল্লাহ জানিয়ে দিলেন, মান ফাতারা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, তোমরা পৃথিবী জমিনে কাউকে অন্যায় ভাবে হত্যা করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী জমিনে অন্যায় ভাবে হত্যা করাটা বড় জুলুম। এটা কোরআনের আয়াত দ্বারা দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানোর পরই তারপরেই তো দেখতে পাওয়া গেছে, তাই একজন আল্লাহর মতো সাহাবা তার সন্তানকে পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় ঘটানোর পরে সূচনা হলো এবং ইসলামের সুশীতল ছায়া এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ইসলামে এই বার্তাটুকু দিয়েছিল যে এই ধর্মের উপরে নিশ্চিত ভাবে অন্যায় ভাবে কারোর উপরে জুলুম হোক, এটা চায় না। আরেকবার বলুন সুবহানাল্লাহ, একবার বলুন আলহামদুলিল্লাহ। ভাই তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কলেমা পড়ে দিয়েছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তুমি দারোগা দাও, তুমি দারোগা দাও, বলো তোমাকে নরমতার সঙ্গে ইসলাম প্রচার করতে হবে। আরেকবার বলুন। এজন্য তাইফের জমিনে দেখতে পাওয়া গেছে দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কলেমার দাওয়াত দিয়েছিলেন, ওই কুফারদেরকে ওই পাক নবী বিশ্ব নবীর উপরে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল। পাক নবীর তামাম দেহটা রক্তে রঞ্জিত হয়েছিল। এরপরেও তাদের জন্য ক্ষমার আবেদন করেছিল সুস্তার বিলাহি ধর্মদাস দরবার। বলে বলুন, আরেকটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। কারণ এই আদর্শ ইসলামের ভিতরে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের সন্তান আল্লাহর বান্দা প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে থাকা অবস্থায় যেদিন হিজরত করেছিল, ঘর ঘেরাও করেছিল, ওই মক্কাবাসীদের আমানত রাসূলের কাছে সেদিন ছিল। কিন্তু প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের মাল ও খেয়ানত করেন, ইবাদত
আমানতের মালটাকে সংরক্ষণ দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বুঝে দিয়ে তারপরে কোথায় গিয়েছিল মদিনাতে হিজরত করেছিল এটাই ইসলাম শিক্ষা দেয় কাউকে ক্ষতি করে ইসলাম শিক্ষা দেয় না জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ইহুদি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কলেমা পড়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর জিল্লে বলুন সুবহানাল্লাহ ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার ডাকবেন ইহুদি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ইসলামের নিয়ম নীতিগুলো শিখিয়ে দেন আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের নিয়ম নীতিগুলো আমাকে শিক্ষা দেন যাতে করে আমার জন্য জান্নাতটা সহজ হয়ে যায় বলে বলুন সুবহানাল্লাহ আরো চিল্লে বলুন সুবহানাল্লাহ ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন এরপরে দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে ইহুদি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার দাবি আপনার কাছে আমার বিনতি হলো এই যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে দাবিটা হলো এটাই যে আপনি আমাকে উটের গোশত খাওয়ার জন্য উটের গোশত খাবো না এজন্য আমাকে রায় দেন তবে আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা নিজেই বলতেন না যত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন না বলাতে তত সময় কোনো কথা বলতেন না জোরে বলুন সুবহানাল্লাহ আর চিল্লে বলুন সুবহানাল্লাহ সময়টা পার হতে লাগলো এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন যাও জিবরাইল আমার হাবিবের সামনে ভিতরে রয়েছে আমার হাবিবকে জানিয়ে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিবরাইল উপস্থিত হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইহুদি আপনার কাছে প্রশ্ন করেছে আপনার কাছে উটের গোশত না খাওয়ার অনুমতি চেয়েছেন আপনি বরং জানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উপরে কোরআনের আয়াত নাযিল করা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার ব্যক্তিগণ উদখুলু ফিস-সিলমি কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও জোরে বলুন আবু উটের গোশত না খেলে ফরজ ছাড়া যাচ্ছিল অজিব নফল একটাও ছাড়া যাচ্ছিল না বরং খাওয়াটা পছন্দের কারণ আছে কারণ নেই আমার পছন্দ হলে একটা জিনিস খেতে পারি না পছন্দ হলে সেটা না খেতে পারি তবে নিজের জন্য আরাম করে দেওয়া তার মানে ইসলাম থেকে বাহির হয়ে যাওয়া অর্থাৎ ইসলামের একটা নিয়মকে পুরো আমরা দেখাম ঠিক বলছি না মন বলছি ঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত শুনিয়ে দিয়েই তারপরে ইহুদি বুঝতে পারলো যে আমার জন্য ইসলামের প্রতিটা নিয়ম কানুন মানতে হবে তবে শুধু এই নিয়মে আমাদের ক্ষান্ত থাকলে হবে না আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিচয় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাহলে এক নম্বরে তোমাকে ঈমানদার হওয়ার জন্য তোমাকে ঈমানদার হওয়ার জন্য না থেকে বিশ্বাস করতে হবে দুই নম্বরে নামাজটাকে সঠিক মতন টাইম মতো আদায় করতে হবে তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে তুমি ভক্ষণ করো এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাস্তায় তুমি খরচ করো আল্লাহ বান্দা আমাদের মানুষ হলো বালিকা মাদ্রাসায় বসেছেন আল্লাহর রাস্তায় তাদের শেখার জন্য দান করতে হবে আমি আপনাদের কাছ থেকে নেব না আপনাদের কাছ থেকে নেবে তবে দান করার জন্য মানসিকতা তৈরি করতে হবে কারণ দান করাটাও হলো ঈমানদারদের জন্য আর একটা গুণ জেনে বলুন সুবহানাল্লাহ আর জেনে বলুন সুবহানাল্লাহ আপনার ভিতরে যদি দান করার অভ্যাস না থাকে বিশেষভাবে বলে বলবেন যে আপনি ইসলামের ভিতরে
পারেননি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটের বস্তু খাওয়ার অনুমতি চাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার অনুমতির ব্যাপারে আল্লাহর নির্দেশনা বলি, অনুমতি নেওয়ার জন্য আল্লাহর নির্দেশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। ও আল্লাহর বান্দা, তাহলে অবশ্যই কোরআনের আয়াত ঈমানদারদের জন্য আল্লাহর রাস্তায় খরচ করাটাও ঈমানদারদের গুণ। জোরে বলুন, আরেকটু চিল্লে বলুন। বাবু দান দিতে হবে বলে একটু সুবহানাল্লাহ কি আসছে? একটু আসছে? ও আল্লাহর বান্দা, মনে রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই পৃথিবীর জমিনে যারা সুবহানাল্লাহ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আসমান এবং জমিন পর্যন্ত যত জায়গা, এই জায়গা পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। বলে বলুন, এটা একটু চিল্লে বলেন, আর একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাকবীর তাকবীর তাকবীর, আরো বলেন তাকবীর তাকবীর তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার মনে রাখুন, ও মুসলমানদের সন্তান, আমি আর একটু আগিয়ে যাই। ঈমানদারদের জন্য দোয়া হলো এই পৃথিবীর জমিনে ঈমানদার হওয়ার জন্য নামাজের সঙ্গে সঙ্গে রোজাও রাখা দরকার আছে না নাই? কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়ে দিলেন কুতিবা আলাইকুমুস সিয়াম। ও মুসলমানদের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 12 মাসে একটা 5 রোজা ফরজ করেছেন। আবার আমাদের রোজা ফরজ হওয়ার পরে কিছু মানুষের কষ্ট হয় না, হয় না? দেখবেন রোজা থেকে তারা উচ্ছ্বাস করে কি হবে, রোজার সাথে যদি একটা রোজা না রাখি তো লোকের খারাপ হবে। ঠিক বলছি না ভুল বলছি? আবার আমরা দেখতে পাই আমাদের সমাজে কিছু যুবক ছেলেরা, তথা তাদের 15-16 বছর বয়স বা যুবক মেয়েরা এইদিকে রোজা রাখলে আমাদের পিতা মাতারা বারণ করে, দেখো মা তোমাকে রোজা রাখতে হবে না, দেখো কুচি তোমাকে রোজা রাখতে হবে না। বাবু যখন 15 বছর 16 বছর বয়স হয় একটা ছেলে মেয়ের, বাবু সে প্রাপ্ত বয়স্ক হয় না, হয় না? চিল্লে বলেন, নিশ্চিত হয়। এখন পিতা মাতা যদি আল্লাহর হুকুমের বিরোধিতা করে তথা তার শরীর খারাপ হয়ে যাওয়ার ভয়ে যদি রোজা রাখতে নিষেধ করে, আল্লাহর রাস্তার বারে ধরা পড়তে হবে না, হবে না? ঈমানদারদের জন্য রোজাটা একটা নিয়ামত করে পাঠিয়েছেন। জেনে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিয়েছিলেন হাদিয়া স্বরূপ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দিয়েছিলেন, তবে দয়ার নবীর উপরে রোজাটাকে দিয়েছিল হাদিয়া স্বরূপ। জেনে বলুন সুবহানাল্লাহ। তবে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার দরবারে আমার বিনতি হলো আমার আগে যত নবী আর রাসূল এসেছে তাদের উম্মতদের অনেক হায়াত ছিল, অনেক লম্বা হায়াত ছিল। রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছর। তবে যারা আমার আগে নবী, আমার আগে রাসূল, তাদের উপরই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যত নির্দেশনা বলিগুলো নাযিল করেছিলেন, তারা লম্বা হায়াত পেয়ে সেটা পালন করার চেষ্টা করেছে। তবে না, আমার উম্মত তো অল্প সময় পায়, তবে এই উম্মত অল্প উম্মতের থেকে কিভাবে আমলে বেশি হবে, তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আমার বান্দা বান্দির জন্য আমি রমজান মুবারক মাস দিয়েছি। যে মাসে রোজা রাখবে আমি আল্লাহ তাকে সওয়াব দেব। এই মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম যদি ফরজ আদায় করে আমি আল্লাহ 70 গুণে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? বাবু 70 যদি গুণে বাড়িয়ে দেয়, এখন 60 বছর যদি বেঁচে থাকি, তো আমি ধরেন 15 বছর থেকে সওয়াল করলাম, তো 15 বছর থেকে এখনো কত থাকে 45 বছর। 45 বছর
আপনি একবার অঙ্ক বসে দেখবেন, যদি একটা রমজান মাসে একটা রোজা রাখা হয়, এই একটা যদি ফরজ নামাজ পড়া হয় ৭০টা ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যায়। এইভাবে 30 দিন দূর করবেন আর এই ৪৫ বছর যোগ করে দেখবেন যে আমলে আল্লাহ কতটা উম্মতে মুহাম্মাদীকে বাড়িয়ে দিয়েছেন। যদি বলবেন না তাই আবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন শান্ত হলেন না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বান্দা বান্দি এই মাসে রোজা রাখে আর এই মাসে নামাজ পড়ে আমি আল্লাহ 70 গুণে বাড়িয়ে দেব। এরপরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাস্তায় যদি দান করে আমি রব্বুল আলামিন তাকে 70 গুণ বাড়িয়ে দেব। 1 টাকা বান্দা দান করবে আমি আল্লাহ সেটাকে 70 গুণে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ আর বলে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীর হাদিসে এসেছে আল্লাহ বান্দির ওই আমলের কথা দান করার আমলের দিকে তথা নিয়তের দিকে তাকিয়ে আল্লাহ তাকে 700 গুণে বাড়িয়ে দেন। বলে বলুন সুবহানাল্লাহ আর বলে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানের সন্তান, শুধু এখানেই শেষ নয়, ইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ তাআলার আয়াত নাযিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম আল্লাহর উপরে যেন আল্লাহ নবীর উপরে জানিয়ে দেওয়া হলো ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমি তোমার জন্য তথা তোমার উম্মতের জন্য লাইলাতুল কদর লিখেছি। একবার কোন তুলে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। বাবু একটা গজলে কত সওয়াব পাওয়া যাবে? 1000 বছর বলবেন না সুবহানাল্লাহ। বাবু আমরা বলো 5টা রজনীতে কদর করি, তাই না? 5টা রজনীতে কদর করি না? 21, 23, 25, 27 আর 29। তবে আল্লাহ হলো একটাই রজনী দিয়েছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়। তবে রাসূলের মনে ছিল যে বিজোড় রজনী। তো রজনী 5টা রজনী আমাদের অনুসন্ধান করতে হবে। তবে আমাদের অনেক যুবক রয়েছে, অনেক ভাইয়েরা রয়েছে যারা রমজান মাসে রোজা রাখে না সারা বছর, তবে 27, 28 আর 29টা রাখে। আবার কেউ রোজা রাখে না, 27টা বেশি গুরুত্বপূর্ণ। বাবু কোন রজনীতে আল্লাহ সওয়াব নামে দেবেন আমরা জানি না, তবে উলামায়ে কেরাম গুরুত্ব দিয়েছেন 27-এ রাখুন। তবে বাবু আপনার উপরে শুধু 27টা ফরজ না, শুধু 29টা ফরজ না, শুধু 25টা ফরজ না, বরং আপনার উপরে গোটা রমজানের বোঝাটাই ফরজ। জোরে বলুন। কারণ এটা আপনার জন্য নিয়ামত। আপনি যদি না পেতেন তাহলে আপনার আমলের জিন্দেগিতে আমলে ঘাটতি হতো। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ যদি রমজান মাসে এই অফার না দিতেন, দেখবেন চৈত্র মাসে দেখবেন বস্তা বস্তা জামা কাপড়ের সেল দেওয়া হয়, অফার দেওয়া হয়। আবার দেখবেন অন্য মাসেও কি দেওয়া হয়, অফার দেওয়া হয়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ রমজান মাসে বান্দা বান্দির জন্য অফার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার মনে হয় মুসলমানদের সন্তান, এখন আমরা যদি জীবন রমজান মাস সহ আল্লাহর ইবাদত গুলো করতে পারি, আল্লাহর নিয়ম কানুন তথা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বান্দাদের উপরে যে নিয়ম কানুন গুলো লাগু করেছেন, ওই নিয়ম কানুন যদি আমরা নিজের জীবনে মান্যতা দিই, নিশ্চিতভাবে মনে রাখুন আল্লাহ আমাদের ভালোবাসবেন। এবং কোরআনের যে একটা আয়াত প্রথমে পড়েছিল, তুমি পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চিতভাবে কোরআনের আয়াত অনুযায়ী আপনারা দাখিল হতে পারবেন। বলুন সুবহানাল্লাহ।